আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিয়েলগো.কম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের এই ক্লিপার থিমের কন্টেন্টগুলো আমরা আপডেট, ডিলিট এবং মডিফাই করতে পারি খুব সহজে। প্রথমে আমাদেরকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে। এরপরে আমরা এই লিঙ্কের মধ্যে আসব, ডোমেইনে এসে লিখব wp-admin, এন্টার প্রেস করব। এরপরে ইউজার নেম এবং আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। এই ইউজার এবং পাসওয়ার্ড আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপরে লগইনে ক্লিক করব। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটাতে ভিজিট করতে পারবো। সো এখান থেকে আমি সাইটে ক্লিক করতেছি, যেটা আমাদের মেইন যে পেজগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো প্রথমে আমাদের যে এখানে ওয়ার্ডপ্রেসের যে মেনু বার আছে বা ড্যাশবোর্ডের মেনু বার আছে লেফট সাইডে, এই মেনু বারের কিছু অপশনের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্ট আপডেট এবং ডিলিট করতে পারবো এবং চাইলে আমরা অ্যাড করতে পারবো। তো প্রথমে আমরা যদি টপ থেকে আসি, তো এটা হচ্ছে আমাদের ফুটার। আমি আবার বলতেছি, আমরা হোম পেজটা দেখাই দিতেছি, বাকি পেজগুলো কাইন্ড অফ সেম। একটা যদি আমরা ভালোভাবে করতে পারি, বাকি পেজগুলো আমরা খুব সহজে আমাদের কন্টেন্টগুলো আপডেট এবং ডিলিট এবং মডিফাই করতে পারবো। তো প্রথমে হচ্ছে আমাদের হেডার পার্ট। তো এখান থেকে আমরা হেডার চেঞ্জ করার ক্ষেত্রে অথবা হেডারের কোনো কন্টেন্ট, লোগো বা টেক্সট বা সোশ্যাল আইকন এগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে হেডার অ্যান্ড ফোল্ডার এই মেনুতে যাব। এরপর এখান থেকে কাস্টম হেডারে এখানে আসবো। এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। অথবা আমরা এখান থেকে আসবো, এখান থেকে এলিমেন্টর আমরা যে পেজটাতে আছি সেই পেজটাতে এডিট উইথ এলিমেন্টরতে প্লাগ ইন আছে, সেটাতে আমরা ক্লিক করব। এখান থেকে এখান থেকে আমরা চাইলে আমাদের যে হোম পেজ আছে এখানে যে এডিট অপশনগুলো এনেবল হয়েছে, যেখানে আমাদের লেফট সাইডে কিছু লেআউট ওপেন আছে, যেটা কিনা আমাদের এলিমেন্টর লেআউট, যার মাধ্যমে আমরা খুব সহজেই এই সাইটটাকে আমরা চাইলে আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আমরা যদি হেডার পার্টটাকে এডিট করতে চাই, তো এখানে এডিট এলিমেন্টরতে ক্লিক করব, যেখানে আমাদের হেডার পার্টটি খুব সহজে আমরা এখান থেকে এডিট করতে পারবো। সো এখান থেকে আমাদের যদি কোনো নাম্বার বা কোনো ইমেল চেঞ্জ করার প্রয়োজন হয়, তো আমরা প্রথমে এই কার্সরে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের চাইলে নাম্বার এবং এখানে ইমেল আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের যে নাম্বারগুলো প্রয়োজন সেই নাম্বার আমরা এখানে মডিফাই করতে পারবো আমাদের ইচ্ছে মতো। আমাদের অফিসিয়াল যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে সোশ্যাল আইকনে যদি আমরা ক্লিক করি, এই কলমের যে আইকন আছে, পেনের যে আইকন, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যে সোশ্যাল আইকনগুলো এখানে শো করতেছে আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে আমাদের যে সোশ্যাল আইকন প্রয়োজন হয় সেগুলো আমরা অ্যাড করবো। এখান থেকে ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্টে ক্লিক করব। এরপর দেখেন এখানে হোয়াটসঅ্যাপ চলে আসছে। এরপরে আমাদের যে নাম্বার বা লিঙ্ক আছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করব। এরপরে লোগো, তো লোগোতে আসবো। লোগোতে আসার পর এখানে এই পেনের আইকনে ক্লিক করব। এখান থেকে ইমেজ অপশন আছে, আমাদের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে লোগো আছে, সো এইখানে যদি অলরেডি আপলোড থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্টে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা ইমেজ আপলোডের সিস্টেম একদম সেম। সো বিফোর এখানে যদি অলরেডি আপলোডেড থাকে ইমেজ, তাহলে সেখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্টে ক্লিক করব। আর যদি ইমেজ আপলোড না থাকে তাহলে আমরা আপলোড ফাইলসে ক্লিক করব, সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এখান থেকে আমাদের যে কম্পিউটারের যে ফাইলগুলো আছে, ইমেজের ফাইলগুলো আছে বা ফোল্ডার ইমেজগুলো আছে, সেগুলো আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের ফর এক্সাম্পল এটা সিলেক্ট করলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলেই এইখানে অলরেডি সেই ইমেজটি এখানে চলে আসবে, যেটা মিডিয়া লাইব্রেরি আমরা পেয়ে যাব। ওকে, সো এরপরে আমরা সিলেক্ট করব। তো ফর এক্সাম্পল এটা হচ্ছে লোগো সিলেক্ট করলাম, এরপরে সিলেক্টে ক্লিক করলে এখানের লোগোটা রিপ্লেস হয়ে যাবে।
সো এরপরে আমরা যে কাজগুলো আমরা চেঞ্জ করার পর আমরা এখানে পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এই যে সেকশন আমরা এডিট করছি সেটা আমরা লাইভে খুব সহজেই আমরা দেখতে পারবো। যেমন এখান থেকে আমরা ভিজিট ওয়েবসাইটে আমরা ক্লিক করতেছি, যেখানে এখানে আমাদের সাইটটা আমরা এখান থেকে খুব সুন্দর করে দেখতে পারবো, আপডেট দেখতে পারবো। ওকে, এরপরে আমাদের আমরা স্লাইডার ইমেজ আপডেট করতে পারি। এখান থেকে আমাদের যেতে হবে লাইক স্মার্ট স্লাইডার, এখান থেকে আমরা যাব হচ্ছে লাইক গো টু ড্যাশবোর্ড থেকে আমাদের যে কাস্টম স্লাইডার নামের যে স্লাইডারটা আছে এটা আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করার পর এখানে মূলত 3টে স্লাইডার আছে। আপনাদের যদি আরও এক্সট্রা কোনো স্লাইডার অ্যাড করতে প্রয়োজন হয় তাহলে অ্যাড স্লাইডারে ক্লিক করে আপনারা স্লাইডারে অ্যাড করতে পারবেন। আর যদি স্লাইডারগুলো যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে কন্টেন্টগুলো আছে তাহলে এগুলো আপনারা মডিফাই করতে পারেন। যেমন এখানে টেক্সট আছে, এখানে টেক্সটে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার টেক্সট একটা ফিল চলে আসছে। এখানে ক্লিক করলে দেখবেন এই টেক্সটের জন্য আপনারা এডিট করার একটা অপশন পেয়ে যাচ্ছেন। চাইলে বাটনে ক্লিক করবেন, বাটনের লিঙ্ক চাইলে চেঞ্জ করতে পারবেন, বাটনের কালার অথবা টেক্সট চেঞ্জ করতে পারবেন। এখানে যদি লাইক ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে প্রথমে আপনার ইমেজে ক্লিক করবেন, ইমেজ লেয়ারে এখান থেকে লাইক চেঞ্জ করতে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে আপনাদের মিডিয়া লাইব্রেরি ওপেন হবে, যেখান থেকে আপনি ইমেজগুলো সিলেক্ট করে এখানে অ্যাড করতে পারবেন। আমি আবারও বলতেছি, ফর এক্সাম্পল এখানে যদি কোনো ইমেজ না থাকে তাহলে আপলোড ফাইল থেকে আপনারা ফাইলগুলো আপনার কম্পিউটার থেকে আপলোড করে নেবেন। সো এর মাধ্যমে আপনি প্রত্যেকটা স্লাইডার এখানে স্লাইডারে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা স্লাইডার এখানে চলে আসবে। আপনাদের মনের মতো করে স্লাইডের কন্টেন্টগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর অ্যাবাউট সেকশন, তো অ্যাবাউট সেকশন যদি আপনি কোনো চেঞ্জ করতে চান তাহলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, সো এইখানে আমরা চাইলে খুব সহজেই যে কোনো সেকশন আমরা এখানে এডিট করতে পারবো। তো একটা সেকশন যদি আপনি এডিট করে শিখে যান, প্রত্যেকটা সেকশনের কাছে একদম সেম, আমি একটা দেখিয়ে দিতেছি, বাকিগুলো আপনি খুব সহজে পেরে যাবেন। প্রথমে দেখেন এই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, হোম পেজের অ্যাবাউট সেকশন। তো আমরা প্রথমে এখানে ক্লিক করব, এই ডটগুলোতে ক্লিক করলে আমরা এই সেকশনে সিলেক্ট অবস্থায় থাকবে। এরপরে আমরা যদি ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে ইমেজের পেন আইকনে ক্লিক করব, এখান থেকে আমাদের এই কন্টেন্ট ইমেজগুলো শো করবে, যেখানে আমরা স্টাইল আরও অনেক কিছু অ্যাডভান্স অনেকগুলো চাইলে মার্জিং প্যাডিং এগুলো আমরা দিতে পারবো। তো এখানে আমরা কন্টেন্টে ক্লিক করলাম। এরপরে ইমেজ যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই বক্সে ক্লিক করব, চেঞ্জ বা চুজ ইমেজে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমাদের যে ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা আমরা সিলেক্ট করে আমরা সিলেক্টে ক্লিক করলেই এইখানে ইমেজটা চলে আসবে। এরপর এখান থেকে কন্টেন্ট আমরা চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। কন্টেন্ট ফর এক্সাম্পল অ্যাবাউট আছে চেঞ্জ করতে যাচ্ছে, তো এখান থেকে আমরা আইকনে ক্লিক করব, এখান থেকে এই যে টাইটেল এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন টেস্ট করলে দেখেন এই লেখা কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। আপনাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পরে ফর এক্সাম্পল এটা যদি চেঞ্জ করতে চান আপনারা সেমভাবে চেঞ্জ করতে পারবেন। এইখানে যে কন্টেন্টগুলো আছে টেক্সটগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন, বাটনের টেক্সট চাইলে চেঞ্জ করতে পারবেন। এইরকম প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে এরপরে আপনি যদি পেজটা এসে রিলোড করেন তাহলে আপনার যেগুলো চেঞ্জ করছেন সেগুলো এখানে খুব সহজেই দেখতে পারবেন। ওকে, সো আমি টেক্সটটা এখান থেকে সরাই দিচ্ছি। এরপরে আমি নিচের সেকশন আসি, প্রত্যেকটা সেকশন কিন্তু সেমভাবে আপনি যে টাইটেল টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। এটা মূলত স্লাইডার। তো স্লাইডার দেখেন এখানে অপশনগুলো দেওয়া আছে, আপনি চাইলে ইমেজগুলো চেঞ্জ করার ক্ষেত্রে পেনের আইকনে ক্লিক করলে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা অপশন খুব সহজেই এখানে দেখেন এই বিফোর আফটার যে ইমেজটা আছে এগুলো যদি চেঞ্জ করতে চান তো এইখানে পেনের আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন বিফোরের জন্য একটা ইমেজ বক্স আছে এবং আফটারের জন্য একটা ইমেজ বক্স আছে। আপনি চাইলে খুব সহজেই এগুলো ইমেজ চেঞ্জ করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। আফটারের জন্য ইমেজ ক্লিক করার পর আপনার যে সিলেক্টেড ইমেজ আছে, যে ইমেজটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করলেই সিলেক্টে ক্লিক করলে এখানে সেই ইমেজটা চলে আসবে। এরপরে প্রাইজিং সেকশন, আপনি চাইলে প্রাইস অ্যাড করতে পারবেন, প্রাইস চেঞ্জ করতে পারবেন এবং পয়েন্টগুলো চাইলে অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে বাটন লিঙ্ক চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট আস পেজে লিঙ্ক করা আছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে প্রাইস যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে এই প্রাইসের আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে প্রাইস অ্যাড করতে পারবেন। খুব সহজে আপনারা এখানে প্রাইসটা অ্যাড করতে পারবেন।
প্রত্যেকটা সেকশনের কাজ একদম সেম। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনারা পাবলিশে ক্লিক করবেন। তাহলে এখানে এই সেকশন, প্রত্যেকটি সেকশন এবং ওই পেজটা খুব সহজেই আপডেট হয়ে যাবে। এরপরে ফুটার সেকশন যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিট এলিমেন্টের ক্লিক করবেন। ক্লিক করার পরে হেডার যেভাবে আপনি চেঞ্জ করছেন, ফোটার অপশন একদম সেম। আপনার চাইলে লোগো, মেনুগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। সো তো এখানে ফোটারে আসলাম, দেখেন ফোটারে প্রথমে লোগো যদি চেঞ্জ করতে চাই তো আমরা এখানে লোগোতে ক্লিক করব। এই লোগোর পেন আইকনে ক্লিক করলেই এইখানে লোগোর ইমেজটা চলে আসবে। আমরা চাইলে আপনাদের যে লোগোটা আছে সেটা আপনি এখানে লোগো অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, ফর এক্সাম্পল লোগোর লিঙ্ক কোথা থেকে চেঞ্জ করবেন। নর্মালি হচ্ছে এখান থেকে সাইট ইউআরএল লোগোটা দেওয়া আছে। সো এগুলো মূলত হচ্ছে আপনাদের হোম পেজের ইউআরএল যা আছে সেটা এখানে চলে আসবে। আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন, মেনুগুলো চেঞ্জ করতে পারবেন। তো মেনুগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস আছে ওইখান থেকে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। চাইলে এই আইকনের লোগোগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে লাইক এই যে লিঙ্কগুলো আছে, লিঙ্কের এখানে আপনাদের যে লিঙ্কগুলো আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো এখানে প্রোভাইড করার পরে আপনারা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই এই পেজটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। সো এইরকম অ্যাবাউট আস, প্রাইস, এরপরে গ্যালারি, কন্ট্যাক্ট আস, ফ্রি ট্রায়াল এবং প্রত্যেকটা পেজের সেকশনের কাজ একদম সেম। আপনি যদি হোম পেজটা এডিট করতে পারেন, প্রত্যেকটা পেজ আপনি খুব সহজে এডিট করতে পারবেন। সো এখান থেকে আমি লাইক ইমেজ রিটাচ এবং সার্ভিস সেকশনটি দেখাই দিচ্ছি। তো সার্ভিস যদি আপনি কোনো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে লাইক সার্ভিসেস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে অলরেডি ডামি 3টে সার্ভিস দেওয়া আছে, আপনারা সার্ভিস অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সার্ভিসের টাইটেল দিবেন, সার্ভিসের কিছু ডেসক্রিপশন থাকলে সেটা এইখানে দিয়ে দিবেন। এরপরে মেইন হচ্ছে বিফোর ইমেজ এবং আফটার ইমেজ। আপনাদের যে সার্ভিসের বিফোর আফটার ইমেজ থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই পাবলিশে ক্লিক করবেন, সেভ করবেন। তাহলে সেভ করার পরে আপনাদের সার্ভিসটা অলরেডি সেভ হয়ে যাবে। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই মেনুতে যদি আপনি শো করাতে চান তাহলে আপনাকে যেতে হবে লাইক অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাবেন। মেনুসে যাওয়ার পর এখানে সার্ভিস অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনি যে সার্ভিসটা অ্যাড করছেন সেটা এখানে দেখতে পারবেন। এরপরে ফর এক্সাম্পল ইমেজ রিটাচ নামের একটা সার্ভিস আপনি অ্যাড করছেন ফর এক্সাম্পল, তো সেই সার্ভিসটা এখানে চলে আসবে। এখানে সেই সার্ভিসে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন। অবশ্যই খেয়াল করবেন এখানে মেইন মেনু নামের যে মেনুটা আছে এটা যেন সিলেক্ট থাকে, যদি না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। এরপরে এই রিটাচ চলে আসবে। এই মেনুটা আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই সার্ভিসের পাশে রেখে দিবেন, যেটা কিনা সাব মেনু হিসেবে এখানে ক্রিয়েট হবে। এরপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই সেভে ক্লিক করার পরে এই পেজটা এসে রিলোড করবেন। রিলোড করলে আপনি দেখতে পারবেন এখানে সাব মেনু হিসেবে এখানে চলে এসে, যেটা কিনা আপনাদের দেখতে অনেকটা এরকম দেখাবে আর কি। এরপরে পোস্ট, আপনি যদি কোনো ব্লগ করতে চান, মানে ব্লগ পোস্ট বা আর্টিকেল পাবলিশ করতে চান তো সেখানে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন। এখান থেকে আপনি চাইলে এখানে একটা বিষয়, পোস্ট এবং সার্ভিসের কাজটি কিন্তু একদম সিমিলার। দেখেন সেমভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারতেছেন। যদি কোনো পোস্ট ডিলিট করতে চান তাহলে এখানে টাস্টে ক্লিক করবেন। টাস্টে ক্লিক করলে এই পোস্টটা অলরেডি ডিলিট হয়ে যাবে। আর যদি কোনো অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন। সার্ভিস এবং পোস্টের কাজ একদম সেম। এখান থেকে পোস্টের টাইটেল দিবেন, আপনাদের পোস্টের যে কন্টেন্টগুলো আছে লেখা সেগুলো এখানে দিতে পারবেন। এখানে পোস্টে ক্লিক করার পর এখানে সেট ফিচার ইমেজ, এখানে আপনাদের পোস্টের যে ফিচার ইমেজ আছে সেটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে পাবলিশে ক্লিক করলেই আপনারা অটোমেটিকলি এইখানে যে পোস্ট পেজ আছে সেই পোস্ট পেজে এসে এই আপনাদের কাঙ্ক্ষিত যে পোস্টগুলো আছে বা যেগুলো পাবলিশ করছেন সেগুলো এখানে দেখতে পারবেন। সো এই ছিল আমাদের এই ওয়েবসাইটের একটা ছোট্ট লাইক সামারি, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই প্রত্যেকটা পেজের সেকশনগুলো আপনি খুব সহজেই মডিফাই এবং ডিলিট এবং আপডেট করতে পারবেন। এবং আমি আবারও বলতেছি প্রত্যেকটা পেজের কন্টেন্টগুলো একদম সেম।
মানে সরি, কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে আপনি যেভাবে এডিট করবেন প্রত্যেকটা একদম সেম। খুব সহজেই একটা পেজ যদি আপনি এডিট করতে পারেন, একটা সেকশন যদি আপনি এডিট করতে পারেন, বাকিগুলো সেকশন খুব সহজে আপনি এডিট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো ঝামেলা থাকে, অবশ্যই delco.com আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।